আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উঠান বৈঠক করেছেন তারাব পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর সাইনবোর্ড এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে বিজয়ী করার লক্ষ্যে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশফিক হক ওসমান। এ সময় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও হাজী হাসান অনিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাফিজ আহমেদ, তারাব পৌর বিএনপি নেতা মনোয়ার হোসেন শাওন, তারাব পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নন খান, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহিন প্রধান, তারাব পৌর বিএনপি সহসভাপতি রিয়াদ উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি তৌহিদুর ইসলাম রফিক প্রমুখ। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তারাব পৌর বিএনপি ১ নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রকনউদ্দিন ভাইকে আজকের এই উঠান বৈঠক ধানের শীষের যে মার্কাটা, এটা রূপগঞ্জে মানে যার হাতে তুলে দিয়েছেন তিনি হলো মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব। উনাকে জয়যুক্ত করার লক্ষ্যে আমাদের কি করণীয় সেটার একটা প্রাক আলোচনা এই উঠান বৈঠকের আয়োজন। তো আসলে আমাদের সবাইকে কাজ করতে হবে, কাজটা যাতে এরকম হয় যে দেখানো কাজ না হয় আর কি। আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমার নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে কিভাবে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে জয়যুক্ত করে ফুলের মালা দিয়ে সংসদে পাঠাবো, আমাদের লক্ষ্য এখন এই একটাই। আমার নেতা জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই আমাদের অনেক সময় অনেক কথা বলে, এর ভিতরে হচ্ছে একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে ভোট আসলে কেন জনগণের কাছে যেতে হবে, জনগণের সাথে এরকম সম্পর্ক করা যেন জনগণই তোমার সাথে এসে দেখা করে, এটা আমাদের ভূঁইয়া সাহেব আমাদের বলে। তো আমরা জনগণের সাথে আমাদের সম্পর্কটা সুখে দুঃখে বিপদে আপদে তাদের খোঁজ খবর নিলে আমি মনে করি জনগণের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকবে। তখন আর ভোট চাইতে গেলে জনগণ আমাদের বলতে পারবে না যে আমাদের দুঃখের সময় আপনারা ছিলেন না, এখন আপনাদের ভোটের সময় হচ্ছে তাই আপনারা আসছেন আমাদের কাছে ভোট চাইতে। তো আমি মনে করি জনগণ সবকিছুর ঊর্ধ্বে, জনগণের সুখে দুঃখে বিপদ আপদে পাশে থাকলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। উঠান বৈঠকে উপস্থিত করা হয়েছে দীর্ঘদিন রাজনীতি করে অত্যাচার হয়ে আওয়ামী লীগের দূষণের অত্যাচার হয়ে খুনি হাসিনার ৭৫ অত্যাচার হয়ে আমরা আজকে ক্লান্ত। তাই রূপগঞ্জবাসীকে যাতে শান্তিতে বসবাস করতে দেওয়া যায় এমন একজন নেতা আমরা বেছে নিয়েছি, যিনি হলেন মায়াবী চেহারা, গুণে গুণান্বিত ২২ পরিবারের এক পরিবার, তারই সন্তান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। আজকে যারা উনির সাথে রাজনীতি করেছেন তারা বুঝতে পেরেছেন আগের রাজনীতিবিদদের সাথে তফাৎ। আজকে যার উদ্দেশ্য এই উঠান বৈঠক, তিনি হচ্ছেন রূপগঞ্জের গণমানুষের নেতা, রূপগঞ্জকে যিনি স্বপ্ন দেখান, যিনি নিজে স্বপ্ন দেখেন সেই মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সাহেবের জন্য। আমার এক ছোট ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন উনি হেমিলিয়নের বাসিওয়ালা, আসলে উনি হেমিলিয়নের বাসিওয়ালা। উনি যখন ডাক দেন, উনি যখন রাস্তা দিয়ে ছুটে যান, হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার মা বোন, হাজার হাজার ছেলেমেয়েরা, অবাল বৃদ্ধ বন্ধু সবাই ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে রাস্তায় বের হয়ে আসেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এরম একজনের হাতে আমাদের রূপগঞ্জের ঝান্ডা তুলে দিয়েছেন, যাকে নিয়ে আমরা রূপগঞ্জবাসী গর্ব করতে পারি। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আমাদের নেতা তারেক রহমান, ওনাকে মনোনীত করেছেন মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে। আপনারা দীপু ভূঁইয়ার নাম শুনেছেন, ওনার পিতার নাম শুনেছেন। উনি বিখ্যাত বনিয়াদী পরিবারের সন্তান এবং ওনার আচার আচরণ সহ আমরা দেখেছি এই দীর্ঘদিন ওনার সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি।
উনি আমাদের কর্মীদেরকে ছেড়ে যান নাই। উনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, নিরীহ নির্যাতিত মানুষের পাশে থাকার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আগামীতেও আপনাদের সাথে উনি থাকবেন। যদি আপনারা ওনাকে ভোট দেন তাহলে এই তারাবকে তথা রূপগঞ্জকে সত্যিকারেই রূপের রূপগঞ্জে পরিণত করবে বলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।